লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমাদের 15 মার্কস আছে, যার মধ্যে MCQ 5, FAQ 3, LAQ 7, টোটাল 15 মার্কস আমাদের মধ্যে আছে। তার আগে আমরা বেসিক জিনিসগুলোকে রিভাইজ দেবো। প্রথমে দেখ, আমরা ক্লাস 11-এ লজিক গেট দেখেছিলাম, মনে আছে? প্রত্যেকটা লজিক গেটের দেখ কী পার্ট ছিল: বেসিক গেট, ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট। বেসিক গেটের ডিজাইন কেমন ছিল? যদি ইনপুটের সংখ্যা 2 থাকে, এ আর বি, তাহলে এটা অ্যান্ড গেটের মতো দেখতে। এই প্রত্যেকটা সিম্বল আর প্রত্যেকটার সিম্বল আর এক্সপ্রেশনগুলো আমাদের জানতে হবে এবং ট্রুথ টেবিলগুলো একবার করে রিভাইজ করতে হবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট হলো বেসিক গেট অ্যান্ডটা কেমন? এ আর বি যদি ইনসার্ট হয় তাহলে আউটপুট কি হবে? y ইকুয়াল টু এ ডট বি। যদি এখানে এ বি সি হতো তাহলে কি হতো? y ইকুয়াল টু এ ডট বি ডট সি হতো। মানে যতগুলো ইনপুট তাদের তাহলে বেসিক গেট তাদের মাল্টিপ্লাই হয়। তাহলে আমরা প্রথম করছি লজিক গেটের মধ্যে বেসিক গেট। সুরজানি শুনতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস? সুরজানি? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, আমরা শুরু করছি বেসিক গেট। মানে আমরা গেটের থেকে আবার রিভাইজ দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, লজিক গেটের মধ্যে বেসিক স্যার, গেট। আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে একটু ভালো আছি, চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করছি, ওষুধ চলছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, লজিক গেটের মধ্যে তো 3টে পার্ট: বেসিক, ইউনিভার্সাল, এক্সক্লুসিভ। এই বেসিক গেটের মধ্যে 3টে আছে: অ্যান্ড, অর, নট। অ্যান্ডের মানে বললাম আবার এ আর বি, এটা ডি এর মতো দেখতে হয়। সিম্বলটা মনে রাখো, এক্সপ্রেশনটা মনে রাখো। এ আর বি হলে তাহলে y ইকুয়াল টু এ ডট বি। একইভাবে অর হলে কি হবে? এ প্লাস বি। নট হলে কি হবে? এ থাকলে এর বার বা এ ড্যাশ হবে। এইটুকুনি ক্লিয়ার? এই 3টে ক্লিয়ার, হ্যাঁ কি না? সিম্বল আর লজিক্যাল এক্সপ্রেশন 3টের ক্লিয়ার? তাহলে যাবো আমরা ইউনিভার্সাল গেটে। ইউনিভার্সাল গেট হলো ন্যান্ড নর। অ্যান্ডের সঙ্গে যদি বাবল অর্থাৎ নট ইউজ করি তাহলে ন্যান্ড হয়ে যায়। অর্থাৎ অ্যান্ডের উল্টো এ ডট বি হলে এ ডট বি তার বার, দ্যাট ইজ দ্য ন্যান্ড গেট। আর নরের ক্ষেত্রে এ বি হলে তাদের কি হবে? তার বার। অর্থাৎ অরের মধ্যে যদি আমি বাবল দিই তাহলে নর হবে, তাহলে এ প্লাস বি তার বার, উল্টোটা হবে, মানে কমপ্লিমেন্ট হবে। বোঝা গেল? ন্যান্ড আর নট গেটের এক্সপ্রেশন এবং সিম্বল। কেন আমাদের এবার যখন কোনো ছবি আঁকবো, কোনো লজিক্যাল ডায়াগ্রাম আঁকবো, আমাদের কিন্তু প্রত্যেকটার গেটের সিম্বলগুলো কাজে লাগবে ক্লাস 12-এর জন্য। এই দুটো ক্লিয়ার? ইউনিভার্সাল গেট ক্লিয়ার? এইবার এক্সক্লুসিভ গেট দেখো। এক্সক্লুসিভ অর গেট কিরম হয়? এ আর বি থাকলে y ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি। আর এক্স নট গেট হলে এ আর বি এক্সক্লুসিভ অরের ওপর যদি একটা নট বা বাবল ইউজ করি তাহলে এটা হয়ে যায় এক্সক্লুসিভ নট গেট। এবং সেটার ক্ষেত্রে কি হয়? এ এক্সক্লুসিভ ডট বি। তাহলে তোরা এখন আমাকে বেসিক আর ইউনিভার্সাল গেটের ট্রুথ টেবিলগুলো করে করে দেখাতো। দুটো ইনপুটের ক্ষেত্রে ট্রুথ টেবিলগুলো করে করে দেখাও। এক্ষুনি ট্রুথ টেবিলগুলো করে করে দেখাও। বুঝতে পারলে কিছু? এই ব্যাপারটা ওকে। এইবার হলো এক্সক্লুসিভ অর গেট। এটা ভালো করে লিখে রাখবি। এক্সক্লুসিভ অর হোয়েন বোথ ইনপুট আর সেম, দেখ 0 0 1 1, দেন আউটপুট উইল বি 0। এটা হলো কি হবে? এক্সক্লুসিভ অর গেট। হোয়েন বোথ ইনপুট সেম, দেখ এ আর বি এর মান সমান, এই দেখ এখানে দুটো 0, এখানে দুটো 1, দুটো যখন এ আর বি যখন বোথ আর ইকুয়াল, দেন আউটপুট উইল বি 0। দেখ এটা একটা দুটো ডেফিনেশন হয়। এক্সক্লুসিভ অর গেটের ডেফিনেশন দুটো কেস। এক কেস 1, কেস 1 হলো যখন এ আর বি আর বোথ ইকুয়াল। এ আর বি আর যখন বোথ ইকুয়াল তখন আউটপুট হচ্ছে
তখন আউটপুট উইল বি জিরো। আউটপুট জিরো এর এক কেস ওয়ান। আর যখন এ আর বি পরস্পরের কমপ্লিমেন্ট, এ ইকুয়াল টু বি বার, মানে এ আর বি পরস্পরের কমপ্লিমেন্ট, তখন আউটপুটটা কিন্তু হচ্ছে ওয়ান। বোঝা গেল? দুটো কিন্তু ডেফিনেশন হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের। when both input are same then output will be zero, that is the exclusive OR gate. আবার বলতে পারি when a আর b কমপ্লিমেন্ট ইচ আদার, দেখ জিরো থাকলে ওয়ান, এই দেখ কমপ্লিমেন্ট ইচ আদার, তখন কিন্তু আউটপুটটা হচ্ছে ওয়ান। এই দুটো কিন্তু এর ডেফিনেশন। আর এক্সক্লুড নট হলো ঠিক তার উল্টো, যখন এ আর বি পরস্পরের সমান ইকুয়াল তখন আউটপুট ওয়ান, আর যখন তারা পরস্পরের কমপ্লিমেন্ট তখন জিরো। এই দুটো ডিফারেন্স মনে রাখবে। বুঝতে পারলে কি? এখানেও দুটো কেস। এক্সক্লুসিভ নটের ক্ষেত্রে এ আর বি যদি ইকুয়াল হয়, দেখো ওই যে এ আর বি এইটা একটা ইকুয়াল, এটা একটা ইকুয়াল, সেক্ষেত্রে আউটপুটটা হচ্ছে ওয়ান। আবার যখন কমপ্লিমেন্ট, মানে এ আর বি পরস্পরের কমপ্লিমেন্ট, মানে বার, যে কোনো একটার বার, তাহলে তখন আউটপুটটা দেখো দুটোর ক্ষেত্রে জিরো। এই দুটো কিন্তু আলাদা, এই দুটোর ডিফারেন্স লিখে রাখবে। এক্স অর এক্স নটের মধ্যে এটাই ডিফারেন্স। পরীক্ষা হলে কিন্তু শর্ট কোশ্চেনে এমসিকিউতে বারবার দেয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। প্রত্যেকটা ডেফিনেশনগুলো লিখে রাখলে